আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। সেটি হলো আল ইমান বে আসমা ইল্লাহি ওয়া সিফাতি, অর্থাৎ আল্লাহর নাম এবং গুণাবলীর ওপর ইমান। আল্লাহর নাম এবং গুণাবলীর ওপর ইমান বলতে কি বোঝায়, যেটা তাওহীদের একটি অংশ। তাওহীদ তিন প্রকার, একটি হলো তাওহীদ রুবুবিয়্যা, আল্লাহর প্রভুত্বে তাওহীদ, আরেকটা তাওহীদ আল আসমা, তাওহীদ আল উলুহিয়্যা, আল্লাহর ইবাদত তাওহীদ, আরেকটা হলো তাওহীদ আল আসমা ওয়া সিফা, আল্লাহর নাম এবং গুণাবলীতে তাওহীদ। এই আল্লাহর নাম এবং গুণাবলীতে তাওহীদ বলতে বোঝায় যে আল্লাহর সুন্দরতম অনেক নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন সেইগুলি, এর ওপর এই পরিপূর্ণ আস্থা রাখা যে যেভাবে কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে, অনুরূপভাবে কিছু কিছু নাম হাদিস মালায় এসেছে, সেইগুলিকে সেভাবেই মেনে নিতে হবে যেভাবে হাদিসে এসেছে। সেখানে কোনো পরিবর্তন করা যাবে না, কোনো পরিবর্ধন করা যাবে না, সংযোজন করা যাবে না, বিয়োজন করা যাবে না, এবং সেখানে নাকচকরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নামটি সম্পূর্ণরূপে, আল্লাহর প্রতিটি নাম এক একটি করে একটা বৈশিষ্ট্য, এটা সিফাত ধারণ করে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি বৈশিষ্ট্য সম্পূর্ণ পরিপূর্ণতা, এখানে কোনো ত্রুটির অবকাশ নাই, ত্রুটির কোনো গুঞ্জাইশ নাই। এবং এইগুলির মাধ্যমে আল্লাহর একত্ববাদকে স্বীকার করে তাঁরই দাসত্ব করা, এটাই হলো এই আল্লাহর নাম এবং গুণাবলীর পরিপূর্ণ উপর ইমানের পরিপূর্ণ একটি বাণী। কাজে আসুন আমরা আল্লাহর নাম এবং গুণাবলী কোরআন এবং হাদিসে যেভাবে এসেছে সেখানে কোনো পরিবর্ধন সংযোজন বিয়োজন না করে, এবং সেটাকে অস্বীকৃতি না জানিয়ে যেভাবে এসেছে সেটা সেভাবেই বলা। অনুরূপভাবে কোনো শব্দ আল্লাহ বলেন নেই তার নামের কথা, সেটা আপনার আল্লাহর নাম বলে চালিয়ে দেওয়া। যেমন মনে করেন আমাদের সমাজে একটা খোদা শব্দ প্রচলিত রয়েছে। খোদা বলে কাকে বুঝি? আমরা আল্লাহকে বুঝি। তো এই শব্দটা কি কোরআন হাদিসে এসেছে? না, আসে নাই। কাজেই যেহেতু এটা আসে নাই, এটা আল্লাহর নাম হিসাবে চালিয়ে দেওয়া জায়েজ না। তা আল্লাহ রাব্বুল আলামিনের এরকম অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি, এই যে তিনি রহমান, তিনি রহিম, তিনি দাতা দয়ালু। রহমান একটা আল্লাহর নাম, আর রহমান, যে রহমান কথা এসেছে। তারপর আসসালাম, আল্লাহ প্রশান্তিময়, এরকম করলে আজিজ, হাকিম, গফুর, ওয়াদুদ, এরকম অনেক নাম আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। কত নাম আল্লাহর! এক হাদিসে এসেছে আল্লাহর 99টা নাম, আর এক হাদিসে এসেছে আল্লাহর অসংখ্য নাম। তা আল্লাহর যত নাম এবং গুণাবলী রয়েছে ওইগুলিকে ঠিক সেভাবেই মেনে নিতে হবে যেভাবে কোরআন এবং হাদিসে এসেছে। এখানে কোনো পরিবর্তন, কোনো প্রকার পরিবর্ধন করা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নাম এটা কোনো বিকৃতি বা অস্বীকার ছাড়াই আপনাকে যেভাবে এসেছে সেভাবে মেনে নিতে হবে। কোনো প্রকার বিকৃতি ঘটানো বা কোনো প্রকার নামকে তাতিল করা, অস্বীকার করা, না এটা আল্লাহর নাম নয়, এটা বলা যাবে না যদি এটা কোরআন হাদিসে এসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের এই নামগুলি দিয়ে আপনাকে ডাকতে বলা হয়েছে। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, সেইগুলি দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। এই জন্য এই আল্লাহর এই নামগুলি কিছু সম্পর্কে আরও জানা দরকার। কোরআন এবং সুন্নায় যেটা উল্লেখ করা হয়েছে, এছাড়া আর অন্য কোনো নাম এবং গুণাবলী আল্লাহর সঙ্গে আরোপিত করা, আল্লাহর সঙ্গে সংযোজন করা জায়েজ নয়। এবং আরেকটা জিনিস হলো কি, এই নাম এবং গুণাবলী জানার ফলে ফায়দা হবে কি, আপনার ঈমান বৃদ্ধি পাবে, তার প্রতি ভয় আপনার দেখা দেবে, আল্লাহর ইবাদত করার প্রতি আপনার আগ্রহ সৃষ্টি হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি এটার মাধ্যমে তার ইবাদত করার সৌভাগ্য অর্জন করবেন। যেমন একটা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামের সঙ্গে কিন্তু অন্য কোনো জিনিসকে সাদৃশ্য করতে নিষেধ করেছেন। যেমন আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহর সাদৃশ্য কোনো কিছুই নেই, তিনি অত্যন্ত শোনেন এবং দেখেন। তা শোনাটা এটা কি আল্লাহর একটা সিফাত, আল্লাহর একটা গুণ, তিনি খুবই শোনেন। তা এই শোনা আর মানুষের শোনা একই রকম নাকি? দেখেন, আল্লাহ খুবই দেখেন, এমন দেখেন যে এমন শোনেন যেটা কল্পনার অতীত। আমরা চার দেয়ালের ভেতরে যা আছে তাই দেখি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
আকাশে পাতালে, ডাইনে বামে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, এমনকি অন্তরের খবর পর্যন্ত জানেন কে? আল্লাহ। এইগুলি দেখেন কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন শোনেন, এমনকি সেই কালো পাথরের ওপর কালো পিপিলিকা চলে, হাত্তা দাবিবুন নামলা, তার পায়ের চলার শব্দটা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন শুনতে পান। আরাফাতের মাঠে দেখেন না, একসঙ্গে অসংখ্য অগণিত ভাষার মানুষ আল্লাহকে ডাকতেছে একই সঙ্গে। আল্লাহ কিন্তু সবার ভাষা একসঙ্গেই শুনতে পাচ্ছেন, সবার ডাক একসঙ্গেই শুনতে পারেন। কাজে আল্লাহর শোনা, বান্দার শোনা পার্থক্য আছে। মানুষের শোনার সঙ্গে, বান্দার মখলুকাতের শোনার সঙ্গে আল্লাহর শোনা, এটা আল্লাহর দেখার সঙ্গে মখলুকাতের দেখার কোনো সাদৃশ্য করা যাবে না। কিন্তু তিনি অত্যন্ত শোনেন, যেটা খুবই যেটা বলার অপেক্ষা আর রাখে না। কাজেই আপনাকে আমাকে এইগুলি আল্লাহর একটা সেফত, এই শোনাটা আল্লাহর সেফত। এবং আল্লাহ রব্বুল আলামিন তিনি শোনেন, আল্লাহর দেখা এটা একটা সেফত। আল্লাহ রব্বুল আলামিন আরও সে সমুন্নত, তিনি কোথায় আছেন? আরও সে আর রহমান আল্লাহ ইস্তাওয়া, আল্লাহ আরও সে সমুন্নত। কীভাবে সমুন্নত আছেন? আল ইস্তাওয়া মালুম, হ্যাঁ, উপরে হওয়া এটা জানা কথা, হ্যাঁ, কিন্তু এ সম্পর্কে বাক বিতণ্ড করা, প্রশ্ন করা, হ্যাঁ, এইটা কি ধরনভাবে, কিভাবে তিনি সমুন্নত আছেন, এই ধরনটা পরিমাপ করা জায়েজ না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে তিনি তার আরশে সমুন্নত, যেভাবে কামা ইয়ালিকু বিজালালি, তার মহাত্মর মধ্যে, মহিমান্বিতার মধ্যে যেভাবেই সাজে সেভাবেই তিনি আরও সে সমুন্নত রয়েছেন। কাজেই সম্মানিত বন্ধুগণ, এইগুলির আমরা বিস্তারিত ইনশাআল্লাহ পরে তুলে ধরবো। আজকে এতটুকুই আমরা আলোচনা করলাম। আল্লাহ যেন আমাদের এইটা আলোচনাকে কবুল করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।